আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড ম্যাথের চ্যাপ্টার 5 এরর ফাংশনের ক্লাসে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। চ্যাপ্টার 5 কিন্তু তিতাস পাবলিকেশনের বই অনুসারে আপনি যে পাবলিকেশন কিংবা যে রাইটারের বই পড়েন না কেন সে বইতে এরর ফাংশন যেখানে আছে ওই চ্যাপ্টারে গেলেই হইলো। এখন এই চ্যাপ্টারটা মোটামুটি লেভেলে গুরুত্বপূর্ণ আমি বলতে পারেন। এখানে প্রায় 4 থেকে 5 মার্ক আছে প্রতি বছর। একটা পার্ট এতে একটা এবং পার্ট বিতে একটা কোশ্চেন, তবে 1 আর 4 এর 5 মার্ক। এরর ফাংশনটা কি এখানে কয়েক লাইনে ডিসকাস করা আছে। এরর ফাংশনকে এটাকে ERF দ্বারা ডিনোট করা হয়, একটা বিশেষ গাণিতিক ফাংশন যা বিভিন্ন গণনা ত্রুটি বা এররকে বর্ণনা করে এবং বিশেষ করে পরিসংখ্যান এবং প্রবাবিলিটি থিওরিতে এটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং এটা সাধারণ বন্টন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের জিনিসটা কি হয়, যারা ফিজিক্স স্ট্যাটিক্স 1 স্ট্যাটিক্স 2 এসব পড়েছেন ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে নন মেজর হিসাবে, তারা হয়তো বুঝবেন। এবং তাপের বিস্তার বা ডিফিউশন অফ হিট এই সমস্যাগুলোতে এটা দেখা যায়। এখন এরর ফাংশন জিনিসটা কি আমরা সেটা দেখব। কোন একটা ফাংশনকে আমরা কেমনে ডিনোট করি ভাই? এফ অফ এক্স দ্বারা না, এফ অফ এক্স দ্বারা যে কোনো একটা ফাংশনকে আমরা ডিনোট করি এক্স এর ফাংশনকে। এখন যদি এফ অফ টি বলি, এফ অফ টি, তাহলে এটা টি এর ফাংশনকে আমরা ডিনোট করলাম। তাহলে এফ অফ এক্স হচ্ছে একটা এক্স এর ফাংশন। এখন এই এরর, এটা যদি স্পেল করি আমরা ই ডবল আর ও আর, এই এররের ফার্স্ট দুটো আলফাবেট ই আর যদি এটার সামনে বসাই দিই তাহলে এটা কি দাঁড়ায়? ই আর এফ অফ এক্স। এই যে এখন এরর ফাংশনটাকে আমরা এটা দ্বারা ডিনোট করি। এখন বাই দ্য ডেফিনেশন অনুসারে এরর ফাংশনটা জিনিসটা কি ভাই সেটা আমরা এখন লিখি। দ্য এরর ফাংশন ইজ ডিফাইন অ্যাজ, the error function is defined as এটাকে ডিফাইন করা হয় এই যে error function of f of x equals to 2 divided by under root of phi integral লিমিটটা হবে 0 to x e to the power minus t square dt। এটা ডেফিনেশন ভাই, এখানে বোঝার কিচ্ছু নাই, কারণ সংজ্ঞার উপর দিয়ে তার কোনো কথা হয় না। এখন এখানে x যেটা থাকবে এখানে লিমিটেড এখানে তাই থাকবে এখানে। তাহলে error function f of x equals to 2 by root of phi 0 to x e to the power minus t square dt, অর্থাৎ t এর সাপেক্ষে এই টোটাল টার্মটুকু ইন্টিগ্রেট করা লাগবে। এটাই হচ্ছে আমাদের এরর ফাংশন। শেষ। এখন এই কমপ্লিমেন্টারি এরর ফাংশন বা সম্পূরক ভ্রান্ত ফাংশন জিনিসটা কি ভাই? এটা জাস্ট একই রকম, একটু পার্থক্য আছে। আমরা এরর ফাংশনটাকে এরর ফাংশন অফ এফ অফ এক্স ডিনোট করছিলাম, আর এখানে কমপ্লিমেন্টারি এরর ফাংশনটাকে এরর ফাংশন অফ, এই যেখানে সি লিখে দেবো একটা নিচে, দেন এফ অফ এক্স দ্বারা ডিনোট করব। সেম জিনিস, বাট শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হবে একটু। এরর ফাংশন বা কমপ্লিমেন্টারি এরর ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 2 divided by under root of phi integral, এখানে লিমিটটা শুধু চেঞ্জ হবে এক্স টু ইনফিনিটি। এখানে লিমিটটা ছিল ভাই 0 টু এক্স, তখন আমরা বলছিলাম এটা এরর ফাংশন। আর লিমিট যখন চেঞ্জ হয় এক্স টু ফাই হবে, ইনফিনিটি হবে, তখন আমরা সেটাকে বলছি কমপ্লিমেন্টারি এরর ফাংশন। ই টু দি পাওয়ার এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা থাকবেই, মাইনাস টি স্কোয়ার ডিটি, আগের মতোই। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন। এই ডেফিনেশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে প্রায় সালেই। এখন আমাদের এই চ্যাপ্টারে মাত্র 3-4টা ছোট ছোট ম্যাথ আছে, এগুলোই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তাহলে এক্সাম্পল 1 তিতাস পাবলিকেশন বইতে দেন বলেছে শো দ্যাট, বা দেখাও যায়, প্রতিটাই আমাকে দেখাতে হবে আমাদের। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হলো যে এরর ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এরর ফাংশন অফ এক্স, এটা প্রমাণ করতে বলছে, দেখাও যায়। এটা 22 সালে আসছিল, যারা 23 সালে ফোর্থ ইয়ার তাদের পড়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এটা সলভ করবো, বাট বোঝার জন্য এটা করাই লাগবে আর কি। এটা যদি সলভ করি বা প্রুফ করি, যদি দেখাতে বলছে প্রুফ, দা এখানে বাই দ্য ডেফিনেশন অফ এরর ফাংশন আমরা কি জানি ভাই? উই নো by the definition of error function, the error function of f of x equals to 2 by under root of phi integral থাকবে
এবং এই ইন্টিগ্রালের লিমিটটা হলো আমরা একটু আগেই করলাম 0 টু x, দেন এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে মাইনাস টি স্কোয়ার ডিটি। এটা ডেফিনিশন অনুসারে এগুলো পেয়েছি ভাই। এখন জাস্ট আমরা এটাকে একটু ক্যালকুলেশন করবো, তবেই আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে therefore by implies error function of, আমাদের এখানে বলছে যে f of minus x বসাতে, তাহলে আমরা এই x এর জায়গাতে কি বসাবো, f of minus x, তবে ডান পাশটা একটু চেঞ্জ হবে 2 under root of x root of phi, সরি, দেন 0 টু, এখানে এই x এর জায়গাটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে x থাকে তখন এখানে x হয়, তাহলে এখানে মাইনাস x, তবে এখানে ডেফিনেটলি কি হবে, মাইনাস x, তাহলে মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার dt। আমাদের কাজ প্রায় হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু ইন্টিগ্রালের একটু প্রপার্টিজগুলো ইউজ করব। এমন যখন আকৃতি হয়ে গেছে ভাই, এটাকে ইন্টিগ্রেট করা লাগবে, আর ইন্টিগ্রেট করার জন্য আরো সুন্দর করতে পারি এটাকে, লেট বা ধরি এই যেখানে টি আছে না, এক্সপোনেনশিয়াল ফাংশনের মাথার উপর যেটা থাকে সেটাকে ধরতে হয়, এই টিটা সমান ধরবো মাইনাস ওয়াই, এগুলো প্রমাণের সাথে, তাছাড়া কিছু না। টি ইকুয়াল টু ধরলাম মাইনাস ওয়াই, আর আমরা জানি ইন্টিগ্রেশন করার সময় যেটাকে ধরি, ইন্টিগ্রেশন করার সময় ভাই আমরা যেটাকে ধরবো সেটাকে ডেফিনেটলি কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এই উভয় পক্ষকে বা উভয় পাশটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে টি এর সাপেক্ষে টি কে ডেরিভেটিভ করলে কত হয়, 1 হয়, আর ওইটাকে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাসটা জায়গায় থাকলো, আর ডিওয়াই কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই বাই ডিটি। এখন এই নিচে ডিটিটাকে এ পাশে যদি পার করে দিই, তো কি লেখা যায়, ডিটি ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই। তাহলে এখন এই এই প্রশ্নটাতে যে ডিটি লেখা ছিল, এই ডিটি ভ্যারিয়েবলকে আমরা ডিওয়াই ভ্যারিয়েবলে রূপান্তর করে ফেলতে পারলাম। এখন যখন আমরা এক চলক থেকে আরেকটা চলকে শিফট করি, তখন ডেফিনেটলি এই লিমিটও চেঞ্জ হয়ে যাবে। 0 টু মাইনাস x ছিল লিমিট, এই লিমিটটাও চেঞ্জ করা লাগবে। তাহলে আমরা যখন টি এর সাপেক্ষে যখন এটাকে ইন্টিগ্রেট করছিলাম এইটুকুকে, তখন লিমিট ছিল 0 টু মাইনাস এক্স। এখন যেহেতু ডিওয়াই এ পরিবর্তন করে ফেললাম, ডিটিকে ডিওয়াই এ রূপান্তর করে ফেললাম, তার জন্য এই লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিমিট আমরা চেঞ্জ করি, তাহলে যখন টি ছিল, কালারটা একটু চেঞ্জ করি, যখন আমাদের টি ছিল টি, তখন এই লোয়ার লিমিটটা ছিল এই যে 0, তাহলে এই ফার্স্টটা লিখলাম 0, এবং আপার লিমিট কি ছিল, মাইনাস এক্স। আর এখন আমরা ওয়াই এ রূপান্তর করে ফেললাম ভ্যারিয়েবলটা, তাহলে এই যে ওয়াই যখন, তখন এখন জাস্ট আমরা এটা সুন্দর করে দেখতো, ওকে, ওকে, এখন আমরা এই পোর্শনটাতে বসাবো আর কি, এই যে এখানে যখন টি সমান যখন 0, তাহলে ওয়াই সমান কি হবে, টি সমান 0, টি যদি 0 বসাতো ওয়াই ইকুয়াল টু কত, 0ই হবে। তো মাইনাসটা পাশে দিলাম, মাইনাস 0 0 একই কথা, তাহলে কি হচ্ছে 0। আর এই টি সমান যখন মাইনাস এক্স, তখন ওয়াই সমান কি হচ্ছে, তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাচ্ছে, ওয়াই সমান কত হচ্ছে, এক্স হচ্ছে, এক্স। এই যে তাহলে লিমিটটা আমাদের চেঞ্জ হয়ে গেল। ওয়াই যখন পরিবর্তন করে ফেললাম, তখন লোয়ার লিমিটটা 0 এবং আপার লিমিটটা এক্স। তাহলে আমরা চেঞ্জ করে ফেলবো এখন 2 আন্ডার রুট অফ পাই ইন্টিগ্রেশন সাইন, তাহলে এখন লোয়ার লিমিট 0, এই 0 লিখলাম, এবং আপার লিমিট কত, এক্স, এক্স। আর ই টু দি পাওয়ার এই টি সমান কি লিখেছিলাম ভাই, মাইনাস ওয়াই, তাহলে মাইনাস জায়গায় থাকলো, আর মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার করলে তো ওয়াই স্কোয়ারই হয়, তাই না, মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারই হয়। দেন পাশে এই ডিটির পরিবর্তে কি লিখবো, মাইনাস ডি ওয়াই, তাহলে মাইনাস ডি ওয়াই। এখন আমরা পরের লাইনটাতে এই মাইনাসটাকে সর্ববামে নিয়ে চলে আসবো, 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। এখন আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেলবো, মাইনাস 2 বাই আন্ডার রুট অফ পাই 0 টু এক্স ই টু দি পাওয়ার, যে মাইনাস এই ওয়াইকে চেঞ্জ করে টিতে নিয়ে যাবো, হ্যাঁ, কারণ টি দ্বারা আমি ডিফারেন্সিয়েশন পড়েছি, তো এখন ওয়াই জায়গায় টি বসাই দেবো, কোনো সমস্যা নেই, বসানো যাবে। ভেরিয়েবল চেঞ্জ করে ফেললাম, টি স্কোয়ার ডিভাইড বাই কত, টি স্কোয়ার আর ডিটি,
এই dy জায়গাতে y জায়গায় জাস্ট t লিখলাম। তবে এখন আপনি দেখেন তো এই পোর্শনটুকু কি ডেফিনিশনটা না প্রথমটা এইটুক সমান কি এই যে এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই তখন বলতে পারি না 1 নম্বর ইকুয়েশন, তাহলে এই টোটাল এইটুক সমান কি লিখতে পারবো এরর ফাংশন অফ f of x। তাহলে আমাদের দ্বারায় এই মাইনাসটা জায়গায় থাকলো আর টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু কি লিখতে পারবো 1 নম্বর সমীকরণ দ্বারা এরর ফাংশন অফ f of x, আর বাম পাশে আমাদের ছিল এরর ফাংশন অফ মাইনাস x। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? আমাদের প্রমাণ করতে বলছিল দেখা যায় এরর ফাংশন অফ মাইনাস x ইকুয়ালস টু মাইনাস এরর ফাংশন অফ f of x। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি দেখাতে বলছে শুড। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমাদের সলভ করা হয়ে গেল ভাই। আশা করছি এখানে কোনো ঝামেলা নেই। এখন আমরা 2 নম্বরটা সলভ করব। এখন বলছে দেখা যায় যে এরর ফাংশন অফ 0 ইকুয়ালস টু 0। তাহলে আমরা জানি কি বাই দ্য ডেফিনিশন, আবার লিখব উই নো, আমরা জানি এরর ফাংশন অফ f of x ইকুয়ালস টু, এটা প্রুফ লিখতে পারেন কিংবা সলভ যা হবে, 2 divided by under root of phi integral 0 to x exponential minus t square dt। এখন আমরা জাস্ট x এর জায়গাতে therefore x এর জায়গাতে কি বসাবো, implies that 0 বসাবো, কারণ আমাদের বলছে এরর ফাংশন অফ 0 সমান কত, তাহলে 2 divided by under root of phi, তাহলে 0 আর এই x তো এখানে, তাই না? এই x টা তো এখানেই থাকে ডেফিনিশন অনুসারে, তাহলে এখানে যেহেতু 0 লিখেছি তাহলে ডেফিনেটলি উপরে কি লিখবো 0 লিখবো, x এর জায়গাতে 0। তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার dt। এখন ভাই যদি লিমিট যদি 0 টু 0 হয়ে যায়, 0 টু 0 যদি লিমিট হয়ে যায়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার dt এটার ইন্টিগ্রেট কিন্তু 0 হয়ে যাবে, টোটালটার ইন্টিগ্রেশন কি হবে 0 হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 2 আন্ডার রুট অফ phi ইনটু 0 সমান কি হইতে পারে তবে 0। therefore এরর ফাংশন অফ f of 0 ইকুয়ালস টু কত 0। এটা শুড। আমাদের 2 নম্বরটা আমাদের প্রুফ হয়ে গেল। এখন 3 নম্বরটা আমরা প্রমাণ করব। আমাদের বলছে এখন এরর ফাংশন অফ f of ইনফিনিটি বসালে 1 হবে, এটা দেখাতে বলছে। তাহলে প্রুফ, তাহলে আমরা জানি উই নো আগের মতোই বাই দ্য ডেফিনেশন অফ error function of f of x equals to 2 divided by under root of phi fixed term এটা integral 0 to x এবং e to the power minus t square dt। এখন আমরা জাস্ট x এর জায়গাতে therefore x এর জায়গাতে কি বসাবো ইনফিনিটি বসাবো, তখন কি দাঁড়ায় আমাদের দ্বারাই 2 divided by root over of phi 0 to infinity e to the power minus t square dt। আর একটা বিখ্যাত সূত্র ভাই আমরা জানি, ওয়েল নোন, এই যে গসিয়ান ইন্টিগ্রাল থেকে আমরা জানি গসিয়ান ইন্টিগ্রাল থেকে পাই যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার dt এইটার ইন্টিগ্রেশন হইল আন্ডার রুট অফ পাই ডিভাইডেড বাই 2। এটা এখন আমরা সূত্র হিসেবে ইউজ করবো ভাই। এটা গসিয়ান ইন্টিগ্রাল, এটা প্রমাণ করা যায় কেমনে রুট ওভার অফ পাই ডিভাইডেড বাই 2 হইলো, এটা প্রমাণ করা যায়, বাট আমরা এসব ইউজ করব না, জাস্ট আমরা এটা এই সূত্র হিসেবে এটা ইউজ করে ফেলবো। তাহলে এখন বলেন তো 2 ডিভাইডেড বাই রুট অফ পাই ইজ ইনটু এই টোটাল টুকুর ভ্যালু কি লিখতে পারবো এইটুক, যখন 0 টু ইনফিনিটি রেঞ্জ থাকবে, আর এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার dt ইকুয়ালস টু কত, এটা পাই আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তাহলে জাস্ট এটা এখানে বসাই দেব। তাহলে আমরা এখানে বসাবো আন্ডার রুট অফ পাই
ডিভাইডেড বাই 2। তাহলে এটা কাটাকাটি করলে কি হয়, এই রুট পাই ভ্যানিশ, 2 ভ্যানিশ, তাহলে 1 থাকে। তাহলে therefore by implies that error function of f of infinity সমান কত 1। এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল শুড। এখানে শুধু মনে রাখার বিষয়টা হয় এটা যে গসিয়ান ইন্টিগ্রালটা, গসিয়ান ইন্টিগ্রালের ফিক্সড ভ্যালু, এটা ইন্টিগ্রেট করলে এটা পাই, তাহলে এটা আমরা জাস্ট সূত্র হিসাবে ইউজ করব। লাস্ট এন্ড ফাইনাল এই চ্যাপ্টারের মেয়াদ ভাই, তাছাড়া আর কিছুই নাই এই চ্যাপ্টারে, এই কয়েকটা দেখলেই হইল। আর এই যে হয়তো এই 23 সালে যারা ফোর্থ ইয়ারে 3 আর 4 নাম্বারটা আসবে 4 মার্কের জন্য, যেহেতু খুবই ছোট ছোট তার জন্য এগুলো 4 মার্কের জন্য দুইটা দেওয়া যায় কখনো, এই তো হলো কাহিনী। তাহলে 4 নাম্বারটা যদি আমরা করি, এখানে বলছে যে দেখাও যে বা সো দ্যাট এরর ফাংশন অফ x ইকুয়ালস টু এই ডান পাশেরটা কেমনে হইলো এটা আমাদের দেখাতে বলছে। ধরেন এটা চলে আসছে পরীক্ষাতে, বলতেই পারে এটা প্রুফ। আবার আগের মতো লিখবো উই নো বাই দ্য ডেফিনেশন, বা আমরা জানি এরর ফাংশন অফ f of x equals to 2 divided by under root of phi integral limit আছে 0 to x e to the power minus t square dt। এখন আমরা ছোটকালের একটু পড়া রিকল করতে হবে, e to the power x এর সিরিজটা আমরা কি জানতাম 1 plus x divided by 1 factorial plus x square by 2 factorial plus x to the power 3 by 3 factorial plus dot 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 infinity পর্যন্ত চললো। তাহলে e to the power minus x এর সিরিজটা কি হবে 1, এখানে হবে x এর জায়গাতে তো মাইনাস x বসাই, তাহলে x এর জায়গাতে মাইনাস x বসালে হবে মাইনাস x by 1 factorial, আর এখানে x এর জায়গাতে মাইনাস x বসালে স্কয়ারের জন্য এটা প্লাসই থাকবে, তাহলে প্লাস x divided by 2 factorial, এটা তাহলে যেহেতু পাওয়ার 3 তাহলে মাইনাসে যাবে মাইনাস x cube divided by 3 factorial, তারপরটা প্লাস হবে ডেফিনেটলি ডট ইনফিনিটি পর্যন্ত চললো। তাহলে আমরা e to the power x এর সিরিজ জানি, আর এটা থেকে e to the power minus x এর সিরিজ বের করে ফেলতে পারলাম, কিংবা e to the power x কিংবা e to the power minus x সিরিজ আপনি দুটোই মনে রাখতে পারেন, একটা মনে রাখলে একটা মনে রাখা যায়। তো জাস্ট আমরা e2 এর জন্য এই যে e to the power minus t স্কয়ার এটার জন্য এই সিরিজটা ইউজ করব আর কি। তাহলে 2 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ পাই জায়গায় থাকলো, ইন্টিগ্রালটা থাকলো 0 to x। এখন আমরা এটুকু ভাঙাবো, তাহলে 1 মাইনাস এই যে x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে x বলতে t স্কয়ার, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল লেখা না লেখা কি কথা। তারপর হচ্ছে এইটা প্লাস t স্কয়ার, এখানে যেহেতু t টু দি t এর পাওয়ার 2 আছে তাহলে r স্কয়ার করলে t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট চললো, আর লেখার প্রয়োজন মনে করছে না। দেন এটা কি করতে হবে, ডেফিনেটলি dt ইন্টিগ্রেট করতে হবে। এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, 2 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ পাই, যদি ইন্টিগ্রেট করে ফেলি এই 1 কে ইন্টিগ্রেট করলে হয় x মাইনাস এখানে সরি এখানে t, ডেফিনেটলি ইন্টিগ্রেট করলে কি হবে t হবে না, এই 1 কে t এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে t মাইনাস এটাকে করলে হবে পাওয়ারের সাথে এক যোগ হবে ওই পাওয়ার দ্বারা ভাগ, আর এর নিচে যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল ছিল 1 ফ্যাক্টোরিয়ালটা লিখতেও পারি এর পাশে সুন্দর করে যে ইনটু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস পাওয়ারের সাথে এক যোগ হবে t টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, আর আগে থেকে 2 ফ্যাক্টোরিয়াল ছিল মাইনাস ডট ডট চললো, আর এখন লিমিটটা বসাই দেবো 0 to x, 2 ডিভাইড বাই আন্ডার রুট অফ পাই। এখন আমরা জাস্ট আপার লিমিট বসাবো, আপার লিমিট বসাবো এখানে x মাইনাস x কিউব ডিভাইড বাই 3 into 1 factorial plus x to the power 5 divided by 5 into 2 factorial minus dot dot চললো, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে তাই না। therefore এই যে implies that error function of f of x equals to এটা আমাদের প্রমাণ করতে বলছে should। দ্যাটস ইট ভাই, এর মাধ্যমে কিন্তু আমাদের চ্যাপ্টার 5 শেষ, এবং কথা হবে নেক্সট টিউটোরিয়াল আর নতুন কোনো একটা চ্যাপ্টারের সাথে।